নমস্কার। রিং ওং নমশ্চণ্ডিকা ওই রক্ষরক্ষম পটস্বাহা। আমি গৌরাঙ্গ আগম মাগিস আগম ভিলা থেকে বলছি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। এই প্রচণ্ড ঠান্ডাতে একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, মায়ের কাছে এই প্রার্থনা করি। আমাদের এই বিশ্ব সংসারে, জগৎ সংসারে জ্যোতিষের ভাষায় 12টি ঘর মাত্র অবস্থান করছে। এই 12টি ঘরের মধ্যে মাত্র 10 জন থাকে, আর এই 10 জন ওঠা বসা করে 27 জন পরিচালকের মাধ্যমে। আর একজন পরিচালক মাঝে মধ্যে এসে একটু উঁকি মেরে দিয়ে চলে যায়। আর এই 27 জন আর একে 28 জন টোটাল পরিচারকের মধ্যে যে 12টি ঘর আছে, সেই 12টি ঘরের মধ্যে যে 10 জন মানুষ বসবাস করে, তাদের মধ্যে আয়তন পরিমাণ হলো 360 ডিগ্রি। প্রত্যেকটি ঘরে 30 ডিগ্রি করে অবস্থান দেওয়া আছে। আয়তন অবস্থান 30 ডিগ্রি করে এক একটি ঘরের মধ্যে হলে 360 ডিগ্রি আয়তন অবস্থান পাই। এর মধ্যে 5 জন খুব ডাকাবুকো, ভীষণ 5 জন ডাকাবুকো, আর 2 জন হলেন সর্বময় কর্তা, আর 2 জন পড়ে পাওয়া 14 আনা। তারা তাদের মাঝে মধ্যেই কর্তৃত্ব ফলিয়ে থাকে। যে ঘরে অবস্থান করে সেই ঘরে গিয়ে নিজেদের ঘর মনে করে সেখানে তারা কর্তৃত্ব ফলিয়ে থাকে। তার মধ্যে যদি কোনো বন্ধু ঘর হয়ে গেল তো তার আর দেখবার কথা নেই, বলবারও কথা নেই। রিং ওং নমশ্চণ্ডিকা ওই রক্ষরক্ষম পটস্বাহা। মা আনন্দময়ীর কাছে আমি এতক্ষণ একটা উপমা দিলাম। আশা করি নিশ্চয়ই সবাই বুঝতে পারলেন আমার কথাটা। আমি যে 12টি রাশির কথা 12টি ঘরের কথা বলেছি, এই 12টি ঘর হলো আমাদের 12টি মাস এবং তার সঙ্গে 12টি রাশি। আর 10 জন যে বসবাস করেন তার মধ্যে 9 জন, আমি ভুল বলেছি, 9 জন যে বসবাস করে, এই 9 জন কিন্তু 9টা ঘরে অবস্থান করছেন। ঠিক 9টা ঘরে অবস্থান করে না, 5 জনের 2টো করে ঘর পেয়ে গেছে, আর 2 জন 2টো ঘর পেয়েছে, আর বাকি যে 2 জন তারা এই এর ঘর ওর ঘর মিলিয়ে থাকেন আর কি, তাদের এটাই ব্যাপার। তো সেই তাদের পরিচালন ক্ষমতা চলে কিন্তু আপনার 27 আর 1 28 জন নক্ষত্রের মাধ্যমে। এই 28 জন নক্ষত্র কিন্তু তাদের পরিচালনের দায়িত্ব থাকে। আর তারা যখন যে ঘরে অবস্থান করেন সেই ঘরে 30 ডিগ্রি করে মাপ আছে। এই 30 ডিগ্রি মাপের মধ্যেই তাদেরকে অবস্থান করতে হয়। কখনো 30 ডিগ্রি, কখনো 27 ডিগ্রি, কখনো আবার 26 ডিগ্রি, কখনো আবার 28 ডিগ্রি, আবার কখনো 30 ডিগ্রি। তো এই নিয়ে আমাদের জ্যোতিষ সংসার। এইবার এই জ্যোতিষ সংসারের মধ্যে, জ্যোতিষীর মধ্যে তফাৎ কি? তফাৎ কিছুই নেই। জ্যোতিষীর কাজ হলো খুঁজে বের করা, কিছুটা গোয়েন্দাগিরি করার মতো। এই গোয়েন্দাগিরি করতে গিয়ে জ্যোতিষীরা এই অঙ্কের মাধ্যমে খুঁজে বেড়ায় এরা কে কখন কোন ঘরে অবস্থান করছে।
তাদের পজিশন কি, তারা কিভাবে রয়েছে, ভালোতে আছে কি মন্দতে আছে, এটা জ্যোতিষীরা বিচার করে ফেলেন। বিচার করে একটা মান নির্ণয় করেন, ব্যাস এইটুকুনি জ্যোতিষ। আর জ্যোতিষ বলতে গেলে আর তেমন কিছু নেই। তবে হ্যাঁ, জ্যোতিষ বলতে গেলে কিছু জিনিস আমরা পাই অগ্রিম, অগ্রিম বলে দেয়া, এটাও অঙ্কের মাধ্যমে বলে দেয়া সম্ভব। এবং মনুষ্যের উপর এই গ্রহ নক্ষত্র জ্যোতিষের ভাষায় কর্ম করে থাকেন এবং তার ভালো মন্দ বিচার হয়ে থাকে। কিন্তু অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি কিন্তু দুটো এক নয়। জ্যোতির্বিজ্ঞান তারা বলছেন যে জ্যোতিষের ভাষাতে জ্যোতিষের ওপর, জ্যোতিষের যে এই গ্রহগত পরিসংখ্যান আর গ্রহের ভেদাভেদ দৃষ্টি বিনিময়, এতে কিন্তু মনুষ্য জাতির ওপর কোনো নির্ণয় হয় না, এটা কিন্তু অ্যাস্ট্রোনমি বলছে। কিন্তু অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ অন্য বলছে। অ্যাস্ট্রোলজি বলছে সম্পূর্ণরূপে গ্রহের ছায়া উপছায়া প্রত্যেকটা মানুষের উপর ক্রমবর্ধমান অনুসারে তা প্রতিফলিত হয়ে থাকে। যখন জন্মের সময় থেকে আরম্ভ করে গোচর যে ফলাফল আমরা পেয়ে থাকি, তা প্রতিটা মানুষের উপর পুঙ্খানুপুঙ্খভাবে ফলিত রূপে প্রকাশ পেয়ে থাকে। সেই হিসেবে জ্যোতিষ দু প্রকার, একটা হচ্ছে গণিত জ্যোতিষ, একটা হচ্ছে ফলিত জ্যোতিষ। এইটুকুনি বললাম। বাকিটা কিন্তু পরবর্তীকালে আমি আবার বড় রকম নিয়ে এই জ্যোতিষের মিনিংটাকে, মানেটাকে তুলে ধরবার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্রিং ওং নমঃ চণ্ডিকায় লক্ষ লক্ষ পট। আবার আমি আসছি।